ঢাকার ঐতিহাসিক ও প্রধান বিনোদন কেন্দ্রগুলোর চিত্র আরো হতাশাজনক। শাহবাগের ঐতিহাসিক সেই শিশু পার্কটি দিনের পর দিন বন্ধ রাখা হয়েছে সংস্কারের নামে। অন্যদিকে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কটিও আজ তার জৌলুস হারিয়ে ধুঁকছে। দর্শক, আসুন এর অন্তর্নিহিত কারণ জেনে আসি। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম সরকারি শিশু বিনোদন কেন্দ্র শহীদ জিয়া শিশু পার্ক রাজধানীর মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য ছিল বিনোদনের সবচেয়ে সাশ্রয়ী ঠিকানা। প্রায় ১৫ একর জায়গা জুড়ে থাকা ১২টি রাইড আর প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় মুখর থাকত এই পুরো এলাকা। এটি ছিল ঢাকার শিশুদের স্মৃতি ও ছুটির দিনের নির্ভরযোগ্য কেন্দ্র। আমরা দেখছি যে আমাদের শিশুরা হয়তো তার খেলার জায়গা পাচ্ছে না, বয়স্করা তাদের হাঁটাহাঁটির জায়গা পাচ্ছে না। এবং আরো একটা বড় বিষয় হচ্ছে যে সামগ্রিকভাবে এই পার্ক বা ওপেন স্পেস গুলো কিন্তু একটা সামাজিক যোগাযোগেরও মাধ্যম। সুতরাং যখন এই জায়গাগুলো সংকুচিত হয়ে আসছে, তখন এই স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগের যে জায়গাটা, সেই জায়গাটাও সংকুচিত হয়ে আসছে, সামাজিক সম্প্রীতির জায়গাটা সংকুচিত হয়ে আসছে। তবে দৃশ্যপট বদলেছে। ২০১৯ সালে আধুনিকায়নের অজুহাতে পার্কটি বন্ধ ঘোষণা করা হয়। প্রতিশ্রুতি ছিল উন্নত অবকাঠামো ও আন্তর্জাতিক মানের বিনোদন সুবিধা নিশ্চিতের। কিন্তু ৭ বছর পেরিয়ে গেলেও দৃশ্যমান অগ্রগতি সীমিত। প্রবেশদ্বার বন্ধ, ভেতরে পরিত্যক্ত কাঠামো আর ধুলোবালি এ যেন এক স্থবির প্রকল্পের শীর্ণ প্রতীক। শত শত কোটি টাকার প্রকল্প অনুমোদনের কথা থাকলেও কাজের গতি ও মান নিয়ে জনমনে বড় প্রশ্ন রয়েছে। পার্ক, খোলা জায়গা বা বিনোদন কেন্দ্র, এটা আমাদের আসলে আমরা দেখতেই পাচ্ছি যে দিন দিন এটা সংকুচিত হয়ে আসছে আমাদের এই নাগরিক জীবনে। বিশেষ করে শহর কেন্দ্রিক যে আমাদের জীবন, আমরা সেখানে দেখছি এটা দিন দিনই সংকুচিত হয়ে উঠছে। এবং আমরা যদি দেখি আসলে যে এই পার্ক বা ওপেন স্পেস কেন্দ্রিক যে অ্যাক্টিভিটি গুলা কি আছে, আমরা যদি প্রভাবের কথা চিন্তা করি, তাহলে প্রথমে আমাদেরকে একটু বুঝতে হবে যে এই অ্যাক্টিভিটি গুলা কি। আমরা দেখি যে নরমালি একটা পার্কে দেখেন বাচ্চারা খেলাধুলা করছে। আমরা দেখছি যে এখানে শরীরচর্চা হচ্ছে। আমরা দেখছি এখানে বয়স্করা, প্রবীণরা তারা কিন্তু হাঁটাহাঁটি করছেন তাদের শরীরচর্চার জন্যে। এবং আমরা দেখছি যে আমাদের এই পার্ক বা ওপেন স্পেস কেন্দ্রিক কিছু সাংস্কৃতিক চর্চাও কিন্তু আছে। সুতরাং যখন এই পার্ক বা ওপেন স্পেসের পরিসরটা সংকুচিত হয়ে আসছে, স্বাভাবিকভাবেই কিন্তু এই কর্মকাণ্ডগুলোর উপর প্রভাব বিস্তার করছে। পুরান ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত বাহাদুর শাহ পার্ক, যা ভিক্টোরিয়া পার্ক নামেও পরিচিত, ব্রিটিশ আমলের ইতিহাস বহনকারী এই পার্কটি স্থানীয়দের হাঁটা ও আড্ডার মূল জায়গা হলেও শিশুদের জন্য পরিকল্পিত খেলার সরঞ্জাম বা নিরাপদ শিশু জোন এখানে অনুপস্থিত। ফলে প্রশ্ন উঠছে, ঐতিহাসিক গুরুত্বের আড়ালে এটি কি শিশু বান্ধব উন্নয়ন থেকে পিছিয়ে আছে? এখানে খেলাধুলার মাঠের কোনো রকম পরিবেশ নাই। এখানে স্থানীয় লোকজন আছে হাঁটাচলা করার জন্য, মনে করেন যে শরীর চর্চা করার জন্য ব্যায়ামের একটা করে লইছে। শিশুদের খেলার জন্য মাঠ প্রয়োজন, কোনো সাংস্কৃতিক কোনো মাঠ নেই, সোজা কথা খেলার কোনো মাঠই নেই। এটাকে খেলার মাঠ বলা যায় না। এখানে নারী বান্ধব চাই, দ্বিতীয় কথা শিশুদের খেলার জন্য মাঠ চাই, কিন্তু মাঠ নাই। মাঠ যাওয়া আছে, খেলা ওরকম পরিবেশ ভালো না। স্থানীয়দের অভিযোগ, এখানে রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার বড় ঘাটতি রয়েছে। পরিচ্ছন্নতার অভাব আর সন্ধ্যার পর নিরাপত্তার শঙ্কায় পার্কটির কার্যকর ব্যবহার সীমিত হয়ে পড়েছে। তবে নবনির্বাচিত স্থানীয় সাংসদ প্রতিশ্রুতি দিচ্ছেন দ্রুতই অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এই ভিক্টোরিয়া পার্কে রাতের বেলা নানা ধরনের মানুষ থাকে, যেটা নারীদের জন্য সেফ না। তো বেশিরভাগ ছেলেরা থাকে। তো এটা একটু উন্নত করা দরকার। যেমন নারীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করা হয় যখন দেখে যে একলা বসে থাকে মানুষ, নারীরা বিশেষ করে তাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করা হয়। দেন পথ শিশুরা ওরা আসে, ওদের জন্য কোনো রাইড নাই, তো ওরা ঘোরাফেরা করে। ইভেন যারা বসে থাকে তাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করে, যেটা আমার পার্সোনালি অনেক বাজে লাগে। এই পার্কের সিকিউরিটি আরো উন্নত করা দরকার, লাইটিং ব্যবস্থা করা দরকার। সন্ধ্যার পর একেবারে অন্ধকার হয়ে যায়। গাছপালাতে একটু লাইট দরকার, যাতে মানুষ সেফলি থাকতে পারে। একেবারেই অন্ধকার হয়ে যায়, ঘুটঘুটে অন্ধকার। সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা উচিত। একজন দায়িত্ববান মানুষ থাকা উচিত, যার কাছে কোনো প্রবলেম হলে বলা যায়। আর রাত্রে এখানে আসলে অন্ধকারে অনেক খারাপ খারাপ কাজ হয়। সিসিটিভি ক্যামেরা নাই, কোনো অন্যায় হলে ওগুলো ধরা পড়ে না। শিশুদের কথা বললে পরে এখানে যে শিশুরা আছে তাদেরকে অন্যান্য আশ্রমে নেওয়া যায়, কিন্তু তারা এখানে কি করে, অন্যান্য যারা বসে থাকে তাদেরকে ম্যানিপুলেট করে তাদের থেকে টাকা নেয়।